বর্দা, আমি অনেকগুলো কথা তোর এখানে শুনছিলাম। একটা কথা আমাকে বলতো, এই এত বড় জায়গা কটা মিষ্টির ব্যবসায়ীর কাছে আছে? আমি তো ভেবেছি তোদের জামাইকে ফোন করে এইসব বলবো। না, তুই ঠিক করছিস না। রাজীব, হ্যাঁ রাজীব শোনো, তুমি না এই সব কিছু ছবি তোলো। আরে ওদিকে কি দেখছো, আমার দিকে তাকাও। এই সব কিছু ছবি তোলো, এই সব ছবি আমি ওকে পাঠাবো। ও খুব খুশি হবে। মামি ডার্লিং, বলছি তুমি এই নতুন রান্নাঘর দেখে আনন্দ পেয়েছো, নাকি এই রান্নাঘরের ছবিগুলো সব ড্যাডি ডার্লিং কে পাঠাবে সে কথা ভেবে আনন্দ পেয়েছো? মানে শোনো শোনো শোনো, বরং এক কাজ করো, অনেক তো হলো, ফাদার ইন লকে বলো এবার ভুবনেশ্বর থেকে এখানে ফিরে আসতে, বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর কন্যা করুক, তাই না? এই রাজীব, তুমি একটা দুর্দান্ত কথা বলেছো। দুর্দান্ত কথা বলেছে। এই ছবি তোলো, ছবি তোলো। এই ভাই, এই কারখানার জন্য তো অনেক রকম নিয়ম করলি, আরেকটা নিয়ম করবি, ওই মেন গেটে কার্ড পাঞ্চ করে ঢোকার সিস্টেমটা করবি। নাহলে দেখ, যে সে ঢুকবে বেরোবে আমাদেরই বিপদ বাড়বে, তাই না? ও আগারওয়ালরা আছে, ডেঞ্জারাস, ওরা কখন কি গন্ডগোল করবে বলা যায়। বাবা, বর্দা আরো নিয়ম কারণ, এবারে তো নিয়ম কারণের চক্করে মিঠাই শেষ হয়ে যাবে গো বর্দা। না কিন্তু মিঠাই, সোমদাদা যে কথা বলেছে কিন্তু একদম ঠিক কথা। মানে দাদুভাই যে কাজে হাত দিয়েছে তাতে আরো বেশি সাবধান হতে হবে। এক্স্যাক্টলি দাদা, সোমদা যেটা বলেছে একদম ঠিক বলেছে। দাদা, আমি তোমাকে প্রমিস করছি, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের নাম আমি কখনো খারাপ হতে দেব না। তোমার যে আপরাইট অনেস্ট টেম্পারামেন্টটা না, আমি সবসময় বজায় রাখবো। কি মিঠাই, আমরা পারবো না একসাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইবার তোমরা কর্তাগির নিয়ে একটু কাছাকাছি দাঁড়াও তো, আমি তোমাদের একটা ছবি তুলে দিই। এই নতুন কিচেনই হোক তোমাদের নতুন পরিচয়। কই দেখি, তুমি তোমার দাদা ভাইকে ফোন করো, বুঝলে? ফোন করো, ফোন করে বলো জরুরি দরকার আছে, বাড়িতে চলে আসতে তাড়াতাড়ি। ওর বাবা, এই এসব কি হচ্ছে বলতো? জানি না রে, এই বাড়িতে রোজই একটা না একটা কাণ্ড ঘটে। আহা মেজগিন্নি, সেই জন্যই তো মনোহরা রয়েছে। তুমি বরং ফোনটা করো। আর এই শোনো সবাই, দাদাই যেমন বললেন তেমন করে আমরা ঘরটা সাজিয়ে ফেলি। এসো। সেই ভালো, চলো গিন্নি, চলো 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 ভেতরে। দাদাই বলছি, শোনো না, বলছি চুপি চুপি, আপনারা কাউকে বলার দরকার নেই, কারো জন্মদিন নয়। কেমন জব্দ করেছি হল্লাপানিকে, আরে কৌতূহলে ফুটছে সবাই। ও দাদাই, আমাদের অন্তত বলো। হ্যাঁ প্লিজ 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 দাদাই, বলে দিন তাহলে বলেই দিই। এত করে ব্যাপারটা হচ্ছে, বলবো না দিদিমা, তুমি ফোনটা করো, চলো কিন্তু আমরা ভেতরে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো হল্লাপাটি, দাদাই যেমন বললেন সেটা আমরা আগে করে ফেলি। চলো চলো আমরা ঘরটা সাজিয়ে ফেলি। এসো ছোট ভাই, না চেয়ারগুলো সরো। রুদ্র এসো এসো এসো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কিন্তু এই কেকটা আমি একা কাটবো না, এই বিজনেসের সাথে যারা যারা যুক্ত, মানে সন্ধ্যা, মিঠাই, দাদাই, কাকাই, আমরা সবাই একসাথে এই কেকটা কাটবো। দাদাই, দাদু ভাই, দাদু ভাই, আজ আমি তোমাদের দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখতে চাই। গিন্নি, ও গিন্নি, বলছি ঠিক বলেছি তো? হ্যাঁ গো রাজীব, তুমি ভাই এই ছবিটা তুলে রেখো, আমরা সবাই দেখবো। নিশ্চয় নিশ্চয়। দেখি সরো সবাই, দাঁড়াও।
সাকসেস পার্টি, হ্যাঁ? তা এত ফাস্ট সাকসেস কি করে এলো? টেস সে জেদ করে নিজেকে বিজনেসে প্রুভ করার চেষ্টা করছে। ওকে কি আর থামানো যায়? আমার কিছু ইনফরমেশনস চাই তোরসা। তুমি কি বলতে পারবে এই ইনফরমেশনস গুলো আমি কোথা থেকে পেতে পারি? বললাম তো বাড়িতে গ্যাদারিং আছে, আজকে দেখা করা যাবে না। আমি পরে কথা বলছি, পরে ফোন করছি, রাখছি। তোর বৌদিমণি, ফিস ফিস করে কার সাথে কথা বলছিস? ও স্কিম করছিস বোধহয়। না মানে তুই অ্যাকচুয়ালি আমাকে বলেছিলিস না যে বিজনেসটা আমার দ্বারা হবে না। দেখ মিঠাই ওখানে, তোর কথায় তো অশিক্ষিত, তাই না? ও কিন্তু আমাকে এটা বলেনি। ও সবসময় আমার উপরে ভরসা করেছে, বলেছে যে বিজনেসটা আমার দ্বারা হবে, আর সেটাই হচ্ছে। এখন যে সাকসেস, এই ফ্রিডম যেটা আমি এনজয় করছি না, আই ওয়েট অল টু মিঠাই। বললামই তো কংগ্রাচুলেশনস। তবে সেট বেশি উড়িস না, পড়ে যেতে পারিস। আর যে রংটা বলে দিয়েছে সেই রংটা দিয়েই কিন্তু তৈরি করতে হবে মিষ্টি। হ্যাঁ, হাসপাতাল থেকে ক্লিয়ার করে দিয়েছে। ও যদি তোমরা পালং শাকের রং ইউজ করতে চাও আগের মতন, তাহলে সেটা ফ্রিজে আছে, নিয়ে নিও। হ্যাঁ, দরকার হলে। আচ্ছা মিঠাই, বুঝি এরকম মাছ খেলে না পালং শাক থেকে কিন্তু আর রং এক্সট্রাক্ট করা যাবে না, জানো তো, সম্ভব হবে না। আমি ওই অ্যাপ্রুভ ফুড কালারের ব্যবস্থা করেছি। যাই হোক, সেটার জন্য লেট করলে চলবে না, আপনারা কাজ শুরু করুন তাড়াতাড়ি প্লিজ। এই বলছি, আমাদের এমনিতেই কিন্তু অনেক অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? এবার আগে আমাদের গুছিয়ে নিতে হবে যে আমরা কে কি করছি, না সেই বুঝে আমাদের। হ্যাঁ, চল 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 চল। এই এক মিনিট। কি হচ্ছে কি এখানে? দেখুন, এই যে কড়াই এখানে পড়ে আছে, ফুড কালার এখানে পড়ে আছে। কি কে লাস্ট কে ক্লিন করেছে? তুমি আমার কোনো কথা কানে নাও না কেন? হ্যাঁ, আমি করেছি, কিন্তু কাল কিচেন ক্লিন করার পর জিনিসপত্র সব জায়গা মতো গুছিয়ে রাখিসনি কেন? না কাকা, রোজ তো করে, একদিন হয়। না ম্যাডাম, আমি কাল রাতে সমস্ত জিনিস ঠিকঠাক জায়গায় রেখে গেছিলাম। আজ এসে দেখছি এই ছানা বিষয় যন্ত্রটা এখানে পড়ে আছে। এখানে কি করে এলো আমি জানি না। নিশ্চয়ই তুইই করেছিস। না আরে বাবা, এখানে তো ভূত নেই যে সবকিছু একেবারে এসে ওলট পালট করে দিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা কাকা, যা হওয়ার হয়ে গেছে। এরপর থেকে নয় আমরা সবাই সাবধান থাকবো। এখন দেরি হয়ে যাচ্ছে, তোমরা আগে ছানা মারতে শুরু করো, আমি আসছি। চল চল চল। শোনো, তুমি একটু দিকে এসো। যে এন্ট্রেন্স এন্ড অ্যাক্সেস কার্ডের সিস্টেমটা করতে হবে, মানে দরকার পড়ে আজকেই করতে হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যা যেটা বললো ওইটাই। হ্যাঁ, কি সিস্টেম বললে? অ্যাক্সেস কার্ড মানে বাইরে একটা মেশিন লাগানো থাকবে, ওখানে যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে তার কাছে একটা কার্ড থাকবে, সেই কার্ডটা ওখানে পাঞ্চ করবে, মানে ঠেকাবে, তখন দরজাটা খুলে যাবে, সে ভিতরে ঢুকবে। এই কার্ডটা কার কাছে থাকবে? ইন্টারনাল অফিসিয়ালসদের কাছে থাকবে, মানে তুমি, আমি, সোমদা, স্যার, কাকাই, আমাদের কাছে থাকবে। বাড়ির কেউ যদি ঢুকতে চায় এখানে, তাহলে বড় করে নেবে কার্ডটা আমাদের থেকে। সিম্পল। বাবা, এটা তো আর মিষ্টির কারখানা রইলো না, কেমন জাদুঘর জাদুঘর ফিল হচ্ছে আমার। মানে এটা একটা হেলদি বেস কিচেন, জাদুঘর নয়, ভুল বুঝছো। ঠিক, তোমার এই আইডিয়াগুলো মাথায় আসে কোত্থেকে? হ্যাঁ, ভাবো কোত্থেকে এই জিনিসগুলো? শোনো, আমার লেট হবে আজ ফিরতে, আমি বেরোচ্ছি, সাবধানে থেকো। কি বললো? ঢুকতে হবে কার্ড দেখি। আমি না পরপর পাতা উল্টাচ্ছি, তুমি দেখে বলবে তোমার কোনটা পছন্দ। এই দেখো, এটা একটা আছে। এটা খুব ভালো না, এই নিপা, আমি ডিসাইড করে ফেলেছি। কি ডিসাইড করলে? মিঠাই এটাই পড়বে, এই যে হোয়াইট এন্ড গোল্ড।
মিঠাই এটাই পড়বে, এই যে হোয়াইট এন্ড গোল্ড। আমি কাল কিনতে যাবো, তোমরা যদি চাও আমার সাথে আসতে পারো। আরে আরে অফকোর্স আসবো আসবো আসবো, কিন্তু সিরি যারা ফাংশন দেখতে যাবে তাদেরও তো সাজগোজের দরকার, কি বৌদি, তাই না? ব্যাস আবার ধসলো। শ্রী, বুঝলি তো হয়ে গেল? না মোটেই না রাতুল। না না না, কেন কেন কেন, কালকে আমরা সবাই যাবো, উই অল আর গোইং। ইয়েস, সে যে যেখানে যাওয়ার যাক, এই মিঠাই তো যেখানে যাওয়ার সেখানেই যাবে বিজনেস। আমিও যাবো অফিসে। ওই অ্যাক্সেস কার্ডের মেশিনটা লাগানো হয়েছে, তারপর ইফ ইউ ওয়ান্ট আমরা সবাই একসাথে মিট করতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বন্ধুগণ সবাই মিলে একবার বলো দেখি, 3 cheers for মিঠাই রানী। হিপ হিপ। কাকা, নিয়ম কানুন কিন্তু এখন আরো বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু ওই কার্ডটা দিয়ে ঢুকতে হবে। ও বাবা, স্যার তো আজকে আমারও আগে চলে এসেছেন। বাহ, গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং সলিল বাবু। আমি অ্যাকচুয়ালি দিনরাত খেটে যে নিয়ম কানুনগুলো বানিয়েছি না, ওগুলো ফলো করার জন্য বানিয়েছি। ঘড়িটা কার? এ ঘড়ি তো আমাদের কারুর হতে পারে না। আমরা তো ঘড়ি, জুতো, ফোন, পার্স সবকিছু বাইরেই রেখে ভেতরে ঢুকি, ঠিক যেরকম আপনি বলে দিয়েছেন, যেরকম এখানকার নিয়ম আছে সবকিছু মেনেই স্যার। তাহলে ঘড়িটা এলো কোত্থেকে? না, সিকিউরিটি চেকের লোকজন যখন কার্ড ইনসার্ট করার মেশিনটা লাগাতে এসেছিল তখন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। ইনফ্যাক্ট বেস কিচেনের সকালবেলা প্রথমে আমিই ঢুকলাম। ঘড়িটা কোত্থেকে এলো? বাকিদের ডাকুন। আরে তারা তো সবাই ছানা আনতে গেছে। রোজ টাটকা ছানা আনতে হয় না? আর আমরা তো নিজেরা গিয়ে ছানা পট্টি থেকে ছানা নিয়ে আসি। সকাল থেকে সবাই কত ছুটছে, তুমি তো এদিকটা দেখো না। আমরা সবাই সব নিয়ম কানুন মেনে চলি, বুঝলে? খালি খালি আমাদের সন্দেহ করা। আরে সলিল কাকা তো বলছেন এই ঘড়িটা ওনাদের কারণ নয়। তাহলে ঘড়িটা কি আকাশ থেকে উড়ে আসলো? কোত্থেকে আসলো এটা? এটা হেলদি বেস কিচেন, এখানে খাবার বানানোর কথা, হেলদি ফুড। ঘড়ি কোত্থেকে আসে সলিল বাবু? তুমি তো ওইদিকে চলো। কি করছো বলো তো, মাথাটা একটু ঠান্ডা করো। দেখো, মেশিন লাগানোর আগে মানে কালকে হয়তো কেউ ঢুকে পড়েছিল। দেখো, মিষ্টি লোড করার জন্য সবাই এখানে ঢোকে, তাই না? কাল হয়তো কেউ ঢুকেছিল। একবার ভেবে দেখো, আমি কিন্তু সেম কথাটাই বলছি। বাইরের লোকের এখানে ঢোকার কথা না। আমি কি হুড়ুর ইংলিশে ট্রান্সলেট করে বলবো নাকি কথাগুলো? গোপাল, এই লোকটাকে নিয়ে কি করবো বলো তো? আরে মেশিনটা তো এখন বসিয়েই ফেলেছো, এরপর তো আর কেউ ঢুকতে পারবে না। শোনো, তোমার মতন অসাবধান লোকজন যতক্ষণ এখানে থাকবে না, কোনো মেশিন, কোনো সিকিউরিটি সিস্টেম কোনো কাজে আসবে না। কারণ তুমি কার্ডটা যেখানে সেখানে ফেলে রাখবে, যে কেউ তোমার কার্ড নিয়ে এখানে ঢুকে পড়বে। শোনো, তুমি যদি কার্ডটা নিয়ে সাবধান না হয় না, আমি অন্য কাউকে কিছু বলতে পারবো না, সেটা মাথায় ঢোকাও। রাখবো রাখবো বাবা, সাবধানেই রাখবো। আচ্ছা তুমি কোথায় যাবে বলছিলে না? চলো তো, দেরি হয়ে যাচ্ছে না? বড় জামাইবাবু অপেক্ষা করছে তো। শরীর কাকা তুমি যাও, আমি আসছি। আমাকে অন্য জায়গায় পাঠাতে পারলে খুব শান্তি না তোমার? না মানে যা খুশি তাই করতে পারবে অফকোর্স। শোনো মিঠাই, আমি কিন্তু বারবার একটা কথা বলছি, এই বেস কিচেনটা নিয়ে, হেলদি বেস কিচেনটা নিয়ে কিন্তু আমাদের বেশি কেয়ারফুল থাকতে হবে। আমরা এখন হেলথ সেক্টরে ঢুকছি, এটা বোঝার চেষ্টা করো। হসপিটালস ইনভলভ, লোকেদের হেলথ ইনভলভ। বিজনেসের নাম কি? সিদ্ধেশ্বর মোদক, দাদাইয়ের নাম। আমি কিন্তু দাদাকে প্রমিস করেছিলাম, দাদাইয়ের নামটা আমি কখনো ডুবতে দেব না। আর এই সেক্টরটাতে না। আচ্ছা, কাল ফেলিসিটেশনের সময় তুমি যখন স্টেজে উঠবে, একটা স্পিচ তোমাকে দিতে হবে, সবাই এক্সপেক্ট করবে, ঠিক আছে? আমি ইংলিশে এই যে কয়েকটা লাইন তোমার জন্য প্রিপেয়ার করেছি, জাস্ট মুখস্থ করে নাও। হ্যাঁ, কিন্তু বড় চাচা বললো অনেক রকম প্রশ্ন করবে। প্রশ্নগুলো কি করে বুঝবে বলো তো মিঠাই? মানে সবই তো গুড ইংলিশে হবে। আমি তোমাকে কি বললাম? ওয়ান স্টেপ এট এ টাইম। আরে বাবা, তুমি তো আমার ইংলিশটা বোঝো, রাইট? নকলও করো তো, কি প্রবলেম? এটা মুখস্থ করো না। ওটাই তো, বুঝছি বাবু গুড ইংলিশ, মিঠাই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আদার গুড ইংলিশ, মিঠাই নো আন্ডারস্ট্যান্ড, প্রবলেম। তুমি না ভেরি গুড গার্ল। হ্যাঁ, মিঠাই রানী দ্য ভেরি গুড গার্ল, তাই তো? দেখো, তুমি তো কোনো কিছু একবার শুনলে শিখে নাও, তোমার জন্য খুব সিম্পল, ইউ আর জিনিয়াস। কেমন এটা মুখস্থ করো। হ্যাঁ, সেটা তো পারি শিখতে, কিন্তু এই ইংলিশটার বেলাতে না কেমন হুড়ুর ইংলিশ হয়ে যায়।
তুমি একটু এখানে এই যে সাইডে এসো, দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। ধরো এই যে এটা স্টেজ, ওকে? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে ফেলিসিটেট করা হচ্ছে। এটা মাইক, ওকে? এই যে মাইক, এভাবে ধরবে করে সবাইকে বলবে গুড মর্নিং এভরিওয়ান, ফার্স্ট লাইন, ওকে? সেকেন্ড লাইন, থ্যাংক ইউ ফর দিস অনার, আই হাম্বলি অ্যাকসেপ্ট দিস ফেলিসিটেশন। লাস্টে কি বলবে? লাস্টে বলবে আই উইল ফার্দার ট্রাই টু এক্সপ্যান্ড দিস বিজনেস। সিম্পল। এবার এটা বলো না, মুখস্থ করে বলো না। এটা দেখো না, রেফারেন্সের জন্য আছে। থ্যাংক ইউ না, গুড মর্নিং, থ্যাংক ইউ ফর দিস প্রাইজ, আই টেরাই গুড বিজনেস, আই টেরাই মেক। আমি তোমাকে কি বলছি আর তুমি কি বুঝছো? কিভাবে বোঝাবো এখানে, আমার মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা ফাইন, এই যে থার্ড লাইনটা, এই আই হাম্বলি অ্যাকসেপ্ট দিস ফেলিসিটেশন, এটা বাদ দাও। তো কি বলবে? এই যে গুড মর্নিং এভরিওয়ান, বলো গুড মর্নিং এভরিওয়ান, এভরিওয়ান, থ্যাংক ইউ ফর দিস অনার, থ্যাংক ইউ ফর দিস honor. Okay, I will tell. Jesus Christ, কেন এরকম হুড়ুর ইংলিশ বলছি? আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি জল নিয়ে আসছি। এনো একটু জল খাও, মাথাটা ঠান্ডা করো। দেখেছো তো, বললাম না, গুড ইংলিশ ভেরি শক্ত, কিন্তু হুড়ুর ইংলিশ ছোঁয়াচে। Mira, ich speaking Hurur English, all is speaking Hurur English. While function, all is speaking Hurur English. Not just stupid, ridiculous, disgusting. Gopal, please help this crisis. তোমার মুখটা একটু বন্ধ রাখো মিঠাই, বারবার বলছি তোমাকে। আরে তোমার প্রবলেমটা কি? এটা তো মুখস্থ করলেই শিখে যাবে তুমি। শোনো, কাল ভোরবেলার মধ্যে তুমি এটা মুখস্থ করে, নইলে গাঁটটা মারবো মাথায়। নাও ধরো। ঠিক আছে, ক্লিয়ার। ছাড়াও দেখি কত দূর তোমার। রাতুল, দরজা খোলা আছে, জিজু দিদিয়া যে কেউ এসে যাবে। আরে কেউ আসবে না। এই রাতুল, তোর পারফিউমটা এ বাবা, এটা এখন দেখছি কোনো ঘরেই ঢোকা যাচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই রোম্যান্সের হাওয়া চলছে। রাতুল, আমার লজ্জা শরম কিচ্ছু নেই না? ঠাম্মা, একটু আশীর্বাদ করে দাও না আমাকে, আমি যাতে ওখানে গিয়ে কোনো গন্ডগোল না করি। আরে বাবা, কিচ্ছু করবি না, তোর বর আছে না, তোর মুখ ছোট হতে দেবে না, বুঝলি? সব বিপদ থেকে তোকে বাঁচাবে। ফোন এসছে। রাতুল। হ্যাঁ রাতুল, বলো। তোমরা বেরিয়েছো? হ্যাঁ, আমরা জাস্ট বেরোচ্ছি এখন। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি, মিঠাইকে যথেষ্ট প্রেজেন্টেবল লাগছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা বেরো, আমরা পৌঁছাচ্ছি। ওকে। রাতুল, কি হলো? দাদা ভাই শুধু প্রেজেন্টেবল? মিঠাই, এসব না কথার কথা, আসল কথাটা হলো। দাদাই ঠাম্মি, তোমরা যোগ দাও। 1 2 3, I love you মিঠাই। গুড মর্নিং ম্যাম, ওয়েলকাম।
We are honored to have you here. সেরেছে রে, হে তো এখান থেকেই ইংরেজি শুরু হয়ে গেল। মিঠাই সাবধান। মিঠাই, সবাই তোমাকে দেখার জন্য কত এক্সাইটেড দেখো। তুমি নার্ভাস হয়ে আছো কেন? প্লিজ গুড মর্নিংটা তো বলো। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। হ্যালো। Hello, ma'am. Please come. Please come, ma'am. On this way. Coming. ভাগ্যিস তুমি হাতটা ধরে চাপলে, নাহলে তো আমি এক্ষুনি ওই হ্যালো সিটি বয় বলে দিচ্ছিলাম গো। সেটা আমি বুঝতে পেরেছি, চলো। হলা পাঠিয়েছি। আরে তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াচ্ছ কেন? বসো। মানে আমি সবার সাথে দেখা করতে যাবো না? এখানে তো চেঁচিয়েও কথা বলা যায় না। এটা গার্ডেন না যে ঘুরতে এসছো তুমি। বসো চুপচাপ, কোথাও যাবে না। এখানকার লোকজন তোমাকে দেখে ভাবছে হুকআপ করা মেয়েটা কোত্থেকে এলো। ঠিক আছে, মিঠাই নেহাত আজকে স্মার্ট আর এলিগেন্ট হয়ে এসেছে বলে না মিঠাই কিছু বলছে না। মিঠাই পরে বাড়ি গিয়েই দেখে নেবে। এলিগেন্ট মনে আছে না যে লাইনগুলো লিখে বলেছিলাম যেগুলো বলতে হবে স্টেজে, এগুলো মুখস্থ করে এসছো? বলবো, বলছি আমি। চাপ বসো, কোথাও যাবে না বললাম না। দেখবে কিছুক্ষণের মধ্যে কেউ এসে তোমাকে জিজ্ঞাসা করবে, ম্যাম ডু ইউ নিড এনিথিং? এক্সকিউজ মি ম্যাম, ডু ইউ নিড এনিথিং? নো ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ। হলো তো? কি অদ্ভুত জায়গায় এসে বললাম রে বাবা, উঠে দাঁড়ালেই যে কেউ একটা ইংরেজি বলতে বলতে ছুটে আসে। গোপাল এর পর যে মিঠাই কি করবে কে জানে। সাচ ইজ লাইফ। শোনো, আমি বাজি ধরে বলতে পারি যে সিদ্ধানন্দ আমাদের মিঠাই রানীকে আদব কায়দা শেখানোর জন্য প্রাণপণে চেষ্টা করে চলেছে। কিন্তু মিঠাই রানীই থাকবে। অফকোর্স, সেইভাবেই তো আজকে ওমেন অফ দ্য ইয়ারের জন্য ফেলিসিটেট করা হচ্ছে মিঠাইকে। আদব কায়দা জানলে যে কি হতো কে জানে। আচ্ছা, আদব কায়দা বলতে মনে পড়লো, তোষা ম্যাডাম কোথায়? আসেনি এখনো? তাই তো, কি ব্যাপার হলো বলো তো? তেজবুড়ি মিসিং। ম্যাম প্লিজ কাম। ও বাবা, বড়চা কিভাবে তাকিয়ে আছে। মিঠাই, মিঠাই তুই ম্যানেজ করতে পারবি তো? কি জ্ঞানটা যাচ্ছে না তো মিঠাইয়ের? ও গোপাল, মিঠাই তো পুরো সেন্সে আছে, তার মানে স্টেজে উঠতে হবে। গোপাল প্লিজ হেল্প, প্লিজ।
Congratulations, Mithai. Thank you. Would you like to say something? এভাবে ধরবে করে সবাইকে বলবে গুড মর্নিং এভরিওয়ান ফার্স্ট লাইন ওকে সেকেন্ড লাইন থ্যাংক ইউ ফর দিস অনার আই হাম্বলি অ্যাকসেপ্ট দিস ফেলিসিটেশন লাস্টে কি বলবে লাস্টে বলবে আই উইল ফার্দার ট্রাই টু এক্সপ্যান্ড দিস বিজনেস সিম্পল So she is Mithai. The name itself is sweet, right? Mithai, would you like to say something in front of all? ওই দেখো শুরু করে দিয়েছে। I'm sure everybody will be inspired by your speech. Please come here. Please, ma'am, say something. Excuse me. I think she won't be saying anything right now. ইচ্ছে করে শক্ত ইংলিশে কোয়েশ্চেন করছে মিঠাইকে কোনো মানে হয় এসবের বেচারা এমনি নার্ভাস হয়ে আছে তার উপরে ননসেন্স ও গোপাল উচ্ছে বাবু যে কি সব ইস্পিত শিখিয়েছিল সব তো ভুলে গেছে মিঠাই কিন্তু আজ চুপ করে থাকলে উচ্ছে বাবুর মুখটা ছোট হয়ে যাবে মিঠাই বলবে জয় গোপাল মিঠাই স্পিক হুড়হুড় ইংলিশ উচ্ছে বাবু she notice তার মানে তোরসা রায় ওয়াজ কারেক্ট ওর দেওয়া খবরটাই সঠিক ছিল আমরা তো একে ফাইনাল ফেলিসিটেশনটা দিতে পারবো না অথচ দেখুন এই সবার মধ্যে সব থেকে স্ট্রং ক্যান্ডিডেট ছিল এই মিঠাই কিন্তু ও তো নিজের জার্নিটাই আমাদের কাছে এক্সপ্রেস করতে পারছে না নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে আজকে এখানে দাঁড়িয়ে আমরা যে উইমেন অফ দ্য ইয়ার অ্যানাউন্স করতে চলেছি সেটা কে পেতে চলেছেন মিঠাই 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 তাহলে মিসেস মিঠাই মোদক এবছরের উইমেন অফ দ্য ইয়ার এই সম্মান আপনি পাচ্ছেন It's your moment, মিঠাই Just enjoy it. এখানে বসে থাকো না যাও 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 স্টেজে যাও go 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 Listen, congratulations. Thank you. আমি কি উচ্ছে বাবুকে
সরি, আমার হাজবেন্ডকে দেখে নিতে পারি? উচ্ছে বাবু মানে কে? ওই যার নামে তুমি এই মিষ্টিটা তৈরি করেছো তো? আমি পড়েছি সমস্ত স্টোরি, আমি ম্যাগাজিনে পড়েছি। ডেকে নাও। নিশ্চয়ই ডাকবে, আমি ডাকছি না। আজকে শুধু মিসেস মিঠাই মোদকই নন, তার হাজবেন্ডকেও আমরা এই স্টেজে আসতে অনুরোধ করছি। প্লিজ স্যার। ভাই সিদ্ধার্থ, আরে যাও যাও, স্টেজে যাও। শোনো, তুমি ছাড়া মিঠাইয়ের এই জয় অসম্পূর্ণ। তুমি তো মিঠাই রানী সব। যাও সিডি গো, মিঠাইয়ের পাশে তোমাকে থাকতেই হবে। আছে প্লিজ গো। कुछ ऐसा करके दिखा, खुद खुश हो जाए खुदा। आशाएं मिले दिल की, उम्मीदें हंसे अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। आशाएं मिले दिल की, उम्मीदें हंसे अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। এই যে, কেমন আছো মিঠাই? মামা, আপনি আপনি এখানে? মিস্টার মোদক, এবার আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে পারি তো মিঠাইয়ের? সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছেন? ও এখানে দাঁড়িয়েছে, ওকে জিজ্ঞাসা করুন না। আপনি এমন করে বলছেন না, আমি যেন কোনো নামি দামি মানুষ। আরে মিঠাই তো মিঠাই আছে। জানতাম এই উত্তরটাই পাবো। আচ্ছা মিঠাই, তার আগে বলো যে এখন কেমন লাগছে, মানে স্টেজে ওঠার আগে ঠিক কি ফিল করছিলে? সত্যি বলবো, আসলে আমি না এতটা নার্ভাস হয়ে গেছিলাম, আমার মনে হচ্ছিল গোপালকে বলি, গোপাল আমাকে অজ্ঞান করে দাও, আমি যাতে অজ্ঞান হয়ে যাই আর স্টেজে না উঠতে হয়। বাবারে বাবা, এত ইংরেজি না, মিঠাই তোকে আবার হাবুডুবু খাচ্ছিল। ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। अरे सिडी क्या बहुत प्यारा है ना? সত্যিটা বললে না তোমাকে সহ্য করতে পারবে না, है ना? আর যদি এরকম একটা ফর্মে জায়গা না হতো না, তাহলে সিদ্ধার্থ মোদক 100% উইথ ইন্টে ম্যাজিক্যাল ওয়ার্ল্ডস বলতো। আই নো ইটস নট টিপিক্যাল সিদ্ধার্থ মোদক, বাট ইটস দ্য ট্রুথ। আচ্ছা, বাড়ি চলো ভাইয়া, সব ব্যবস্থা হয়ে যাবে। ওদিকে পোড়াপুরি হয়ে গিয়েছে। চলো চলো চলো।
सजनी सजनी राधिका ঠোঙাটা আমার হাতে দাও করো যাই তোমাকে ডাকছে যাও সিট রেগে আছে এই মিঠাই যাও না, ডাকছে তো এতবার। হ্যাঁ মিঠাই, মনে হচ্ছে কোনো কারণে মেজাজটা বিগড়ে আছে। মিঠাই যা তুই ওপরে। নন্দা কি হলো পেলে? আরে আছে, ঘরেই কোথাও আছে, আমি এখানে কোথাও একটা রেখেছি। তো কি উড়ে গেছে কি? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এখন কার্ডটার কি দরকার বললো? আরে বাবা এখন তো নিচে যেতে হবে, বাজনা চাচা বাজি কত আনন্দ হবে তা না, খালি কার্ড দাও কার্ড দাও কার্ড দাও। আরে কার্ডটা মিঠাই এখানেই রেখেছে, এই সময় মতো তোমাকে খুঁজে মারলে কেন? এই যে তোমার অ্যাক্সেস কার্ড গোপালের এখানে পড়েছিল, ননসেন্স বারবার বলছি এরকম ইরেসপন্সিবল কাজকর্ম করবে না মিঠাই। আরে কার্ডটা তোমার কাছে ছিল? তুই বাবা এত ভয় দেখিয়ে দাও না তুমি আমাকে। আরে আমার গোপাল তো আছে নাকি? শুনি গোপাল আছে বলে না বারবার পার পাওয়া যাবে না। হ্যাঁ রেসপন্সিবল হতে শেখো, বারবার বলছি। আর নিজে যে কেনাকাটা করতে যাওয়ার সময় ক্রেডিট কার্ডটা ফেলে গেছিলে বাড়িতে, তার বেলা লিসেন, এই যে why don't you shut up? হ্যাঁ নিজের সাথে আমাকে কম্পেয়ার করছো। হ্যাঁ আমি না একদিন ফেলে গেছি কার্ডটা, তুমি রেগুলার ফেলে যাও। কম্পেয়ার করছেন, ননসেন্স। এই মিঠাই ডয়ারটা খুললো, এই মিঠাই কার্ডটা এখানে রাখলো, বুঝছে? আমি জিনিসপত্র ঠিক জায়গায় রাখতে পারি না, ভুলে যাই বলে আমাকে হাজারটা কথা শুনতে হয়। আর সকাল থেকে আমার বুদ্ধি কি গেছে সেসব মনে থাকে না। আর সকাল থেকে আমার বুদ্ধি কি গেছে সেসব মনে থাকে না। আরে এবার চোখে জল কেন? আমি তো বকিনি তোমাকে। আরে দেখো তুমি এরকম ইরেসপন্সিবল কাজকর্ম করলে তো একটু বকা খাবে। হ্যাঁ আগেও খেয়েছো, আবার খাবে। বকুনি মিঠাই